থাকবে, আমার দায়িত্ব নিতে পারবে, আমি সেরকম একটা মানুষ চাই যে সারা জীবন সে আমার পাশে থাকুক। আমি সেরকম একটা মানুষ, সে যেরকম হয়, বয়স হোক, বুড়া হোক, জোয়ান হোক, সে যেরকম হোক তাতে আমার কোনো আপত্তি নেই। সে পাশে থেকে দুমুঠো ডাল ভাত খাওয়াইতে পারবে, এটাই আমার কাছে অনেকটা বড়। আর কিচ্ছু চাই না তার কাছে। তার সেবা যত্ন করেই কাটিয়ে দেবো সারা জীবন, সে যেরকমই হোক। চাই একটা মনের মতো মানুষ যে ভালো সুখে রাখতে পারবে, দুমুঠো ডাল ভাত খেয়ে বাসাতে রাখতে পারবে, 5 ওয়াক্ত নামাজ পড়াতে পারবে। আমি সেরকম একটা মানুষ চাই যে সারা জীবন সে পাতো মানুষ পাইবে। তার জন্য ভাইয়া লোকের কথা শুনে আসছি, কখনো আসেনি প্রতিবেদনে, নতুন আসছি। তার জন্য দর্শকের সামনে কই যদি ভালো একটা মনের মতো মানুষ পাই সারা জীবন জীবনসঙ্গী, সে যেরকমই হোক, কালো হোক বা যেরকমই হোক, সে যদি ভালোবাসে কোনো আপত্তি নেই, তাকে আমি সারা জীবন গ্রহণ করতে রাজি আছি। সে আমার ভরণ পোষণের দায়িত্ব নিতে পারবে, আমি সেরকম মানুষই চাই যে সারা জীবন যে পাশে থাকবে। ইউটিউবের সামনে এসে আজে বাজে কথা বলে সেরকম মানুষ দরকার নেই। যদি মনের মতো একজন হয় সেটাই অনেকটা যথেষ্ট, অন্য মানুষ দরকার নেই। যদি ভালো একটা মানুষ পাই, প্রতিবেদনের সামনে আসছি আশা করে, কত আশা করে আসছি, লোকে বাজে কথা বলে, সে বাজে কথা শোনার পরেও আসছি। তারপর দেখি যদি ভালো একটা মনের মতো মানুষ পাই, আল্লাহ পাক যদি মিলাইয়া দেয়, সেজন্য আসছি। আল্লাহর কাছে এটাই চাওয়া যে ভালো একটা মনের মতো মানুষ পালে সারা জীবন তার জীবন সঙ্গী হয়েই কাটিয়ে দেবো, বাকি লাইফ তার সাথেই কাটাতে চাই। যে ভালো একটা মনের মতো মানুষ, যে পাশে থাকতে পারবে সারা জীবন, সেরকম একটা মানুষ চাই। যে ধোঁকা দেবে না, সারা জীবন পাশে থাকবে। আমি কাউকে ধোঁকা দেবো না আল্লাহর রহমতে। আর আমার বাড়ির দায়িত্ব নিতে পারবে। আমার একটা মা আছে, ছোট একটা ভাই আছে। আমার ভাইও অনেকটা ছোট, কাজ করতে পারে না। আমার মা অনেকটা বয়স্ক লোক, কাজ করতে পারে না। আমি কাজ করি, বাসা বাড়িতে কাজ করি। একা কাজ করে সামলানো যায় না, যে মানে বাড়িতে সংসারিক খরচ আছে, বাসা ভাড়া আছে, ও তোমার ঘর ভাড়া আছে, এগুলা দিতে মানে অনেকটা কষ্ট পড়ে যায়। তার জন্য এই প্রতিবেদনের সামনে আসছি। যদি ভালো একটা মনের মতো মানুষ পাই যে আমার পাশে